হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই যেহেতু ঈদ চলে গেছে, তাই ৬ রোজা রাখার যে একটা বাসায় একটা ব্যাপার-স্যাপার আছে। তো সবাই মিলে যেহেতু ৬ রোজা রাখা হচ্ছে, তাই হচ্ছে সুন্দর করে একটু ইফতারের আয়োজন করলাম। পাশে দেখতেই পাচ্ছেন ইফতারিগুলো বানাচ্ছি। আর এগুলো কিন্তু আমি রোজার মধ্যেও বানিয়েছি। আবার অনেকে বলতেই পারেন যে এগুলো তো আপনি আগেও করেছেন। আসলে আগেও করলে কি হবে, দেখা যায় কি যে বাচ্চারা রোজা না রাখলেও ৬ রোজা দেখা যায় ওদের জন্য একটু আমাদের সাথে একটু করতে হয়। তো ইফতারিগুলো ভাজা আজকে আর দেখালাম না, তাই হচ্ছে নাগেটসগুলো ভাজলাম। আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড কিছু জিলাপি নিয়ে এসেছিলো। জিলাপিগুলো অবশ্য অর্ডার দিয়ে বানানো হয়েছিল। তাদের অফিসের একটা সাইড ওদের খাবারের একটা আয়োজন করা হয়, তো সেটা করেছে। আর এই যে পুডিংটা আমি বানিয়েছি বাসায়। অবশ্যই আমি পুডিং বানাই সবসময়, হয়তো বা আপনারা আমার ভিডিও দেখেন। আর পুডিংটা মাশাআল্লাহ এত ভালো হয়, যারাই খায় না কেন খুবই প্রশংসা হয় পাই। আর আমি তো সবসময় বলি যে যে কোনো কাজের ভিতরে একটু মনোযোগ থাকলে বা সঠিক পরিমাপটা হলে কিন্তু সবাই যারা ভালো জানেন তারা কিন্তু পুডিংয়ের পরিমাণ পুডিংটা ভালো বানাতে পারবেন। শুধু পুডিং কেন, কাস্টার্ড ফালুদা যাই করেন না কেন ভালো হবে। তো আমি কিন্তু আমার এই পুডিংটা খুবই ভালো হয়েছিল। 6টা ডিমের বানিয়েছিলাম। আর এই তো সাথে কিন্তু খালাকে কিন্তু সারা রোজার মাসেই কিন্তু আমার এই বক্সে করেই খাবার দেওয়া হয়েছে, এবং আরও বক্সে ছিল। এগুলো তো যখন ফল টল বানাই বা যে কোনো খাবার বানাই তাকে আলাদাভাবেই দেওয়া হয়। তো যেহেতু সেও 6 রোজা রাখতেছে আসলে সবার সাথেই আমাদের বাসায়। আমি অবশ্য এখনও রাখা শুরু করিনি। তো যাই হোক, আমার হাজব্যান্ড, শাশুড়ি, বড় ছেলে ওরা যেহেতু স্টার্ট করেছে, তাই হচ্ছে খালা শুরু করেছে, তাই হচ্ছে তাদের খাবারগুলো কিন্তু আমি আলাদা করে দিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার যেহেতু আনারসটা পছন্দ, আর একটু জ্বর তো শরীরে, দেখা যায় আমার হাজব্যান্ড একটু আনারসটা একটু প্রায় বেশি আনে। আনারস, তরমুজ এগুলো এই সময়গুলোতে কিন্তু আমি খুব খাই। আর তরমুজগুলো বিশাল বড় নিয়ে আসে। আসলে আমি তো একা খাবো না, সবাইকে দিয়েই খাওয়া হয়। আমাদের যেহেতু নিচে অনেকগুলো দারোয়ান থাকে, তাদেরকেও দেওয়া হয়, খালাকে দেওয়া হয়, আমি খাই। আমি ছাড়া বাসায় কেউ তরমুজ খায় না। তো এত বড় তরমুজ তো 2 দিনে শেষ হবে না। 2 দিনের ভিতরে শেষ করে আবার দেখা যায় নিয়ে আসে একটা। তো এখন মোটামুটি কিন্তু তরমুজ পাওয়া যায়, ঠিক আছে। আমি কিন্তু সারা রোজার মাসে মনে হয় 4টা কি 5টা খেয়েছি। আর যেহেতু রোজা ছিলাম, তো দেখা যায় কি ইফতারের পরে তেমন একটা খাওয়া হতো না, কিন্তু এখন খাওয়া হয়। আর এখন একটু গরম পড়ে গেছে, তো দেখা যায় যে বাসায় প্রচুর তরমুজ খাওয়া হয়, পানীয় জাতীয় জিনিস খাওয়া হয়। তো যেহেতু আসলে রোজা শুরু করেছে আরও 2 দিন আগে থেকেই, তো 2 দিন আগেরই ভিডিওটা আমি দিলাম, প্লাস শরবতের একটা ভিডিও করেছি, সেটাও আমি আপনাদেরকে দিব। আর একটা সম্ভবত রোজার মাসেরই একটা ভিডিও আছে, সেটা অবশ্য আমি এখনও আপলোড করিনি। দেখি যদি ভালো লাগে ভয়েস দিয়ে আমি অবশ্যই দিব। আর এভাবে কিন্তু আমি সবসময় হয়তো বা আমার ভিডিও যারা দেখেন, আমি কিন্তু সবসময় এই আনারস বলেন, তারপরে হচ্ছে গিয়ে তরমুজ বলেন, যে কোনো ফল কিন্তু এভাবে কেটে আমি সুন্দর করে প্যাকিং করে রেখে দিই। আল্লাহ হাফেজ।